প্রথমে তো কেউ জিনায় অংশগ্রহণ করে না। একটা মেয়ের সাথে কেউ তো সরাসরি জিনায় অংশগ্রহণ করে না। আগে একটা যুবক আর একটা যুবককে দেখে, যখন একবার দেখে, দেখার পরে তার কাছে ভালো লাগে। যখন তাকে ভালো লাগে, একদিন, 2 দিন, 3 দিন দেখে। যুবকদের এটা স্টাইল। যুবকরা যখন স্কুলের, কলেজের কোনো মেয়েদের দেখে, একবার দেখে, দেখার পরে পরের দিন সে কলেজের সামনে যায়, আবার দেখে। এই 2-1 দিন, 3 দিন দেখার পরে তখন সে মেয়েকে যে বলে, সালাম দেয় যে আপা কেমন আছেন, বাড়ি কোথায়, নানান খোঁজ খবর নেই। একদিন বলে যে আপনাকে ফোন নাম্বারটা দিন, একদিন ফোন নাম্বারটা নেই, পরের দিন মেসেঞ্জারে চ্যাট করে, ফোনে কথা বলে, তারপরে ওই মেয়েটাকে নিয়ে নানা রকম কল্পনা জল্পনা মনের ভিতরে করে এক পর্যায়ে গিয়ে সে তার সাথে ধর্ষণ করে থাকে, অথবা তার সাথে জিনায় লিপ্ত হয়। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের উপর জিনার একটি অংশ রয়েছে। তার 1 নম্বর হলো চোখ দিয়ে দেখা। চোখ দিয়ে দেখা, কোনো বেগানা নারীর দিকে চোখ দিয়ে তাকানো, এটা হচ্ছে জিনার একটি অংশ। যখন যুবক কোনো মেয়েকে দেখে তখন তার ভালো লাগে। প্রথম সে জিনা করলো, চোখের জিনা। দ্বিতীয় যখন সে মেয়ের সাথে কথা বললো, তখন সে মুখের জিনা করলো। তৃতীয় যখন সে মেয়ের সাথে কথা বললো, কান দিয়ে শুনলো, চোখের জিনা করলো। চতুর্থ যখন মেয়ের সাথে হাত ধরে পার্কে ঘোরাঘুরি করলো, তখন 4 নম্বর জেনা করলো। 5 নম্বর জেনা হলো মেয়ের কাছে হেঁটে গেল জেনার জন্য, এটা হচ্ছে তার পায়ের জেনা। তারপরে কল্পনা জল্পনা করলো মেয়েকে নিয়ে, এটা হচ্ছে তার অন্তরে জেনা। এটাকে বাস্তবায়ন করবে পরবর্তীতে তার লজ্জা স্থানের মাধ্যমে। এটাই জেনা।